এ কি রে ভাই, হাগলু আজকে আবার কি করে এইটা? ওরে বাইরে বোম মেরেছে ভাই, বিমা শক্তির ওইখানে বোম মেরেছে। আমি ওইখানে নেমে আজকে 10টার উপরে কিল করব ভাই, কিন্তু আমি তখনও জানতাম না যে ওইখানে নেমে আমাদেরকে নতুন হাগলু ট্রিক্স আবিষ্কার করা লাগবে। কিন্তু 1 সেকেন্ড ভাই, পরপর ওই জায়গাটা ভ্যানিশ হয়ে গেল তো ভাই। ওইখানে আসলেই কি হয়েছে আমি তো নিজেও জানি না। এরে ভাই, স্টেডিয়ামের মতো কি দেখছি এইখানে? ভাই না ভাই, এখানে ভলকানো যেরকম ব্লাস্ট হয় ওই রকমই দেখছি। এন্ড ওরে ভাই, লাল গান দেখতে পেয়েছি একটা। হাগলু তোরা দাঁড়া, তোদের টুনটুনি আজকে ফাটিয়ে ফেলবো। হাগলু এই নে তোর পাশাটা আমি ফাটিয়ে দিই। আরে ভাই, কাকে গুলি মারি কার লাগে ভাই? ভাই এখানে টোকেন তো অনেক পাচ্ছি, কিন্তু এমন এই রে ভাই, আমরা ফামাস পেয়েছি ভাই। ফামাস দিয়ে কাজ হবে কি? হাগলু একটা সামনে আয় আমার, তারপর দেখ এই ডাউনটাকে আমি কিল চুরি করে নিয়ে আগে। আরে হাগলু, আমার কিল না লোকের কিল চুরি করতে দিলি না কেন? হাগলুকে দিয়েছি ডাউন করে, আমি একটু মেডিকেট করে নিয়ে এখান থেকে। এন্ড সবকটা হাগলুর আজকে আমি P90 দিয়ে পাশা ফাটিয়ে ফেলবো ভাই। এন্ড এইটাকে আমি ফিনিশ করে নিই। এন্ড এই ভাই, এখানে এখনো হাগলু রয়েছে। এই দেখো, হাগলি মিলে 3-4 জন। দাঁড়া হাগলুরা, তোদের টুনটুনি গুলো দিয়ে দে। আরে ভাই এমন সময় এমন শেষ হয়ে গেল, কিন্তু ফামাস কিং হচ্ছি আমি। আমার হাত থেকে বাচ্চা অত সহজ না। দাঁড়াও ভাই, এখানে হাগলুরা আমার উপরে রাশ করবে নাকি? আমিও টেলিপোর্ট লাগিয়ে এই সাইড দিয়ে চলে যাব। হাগলু তোরা কোন দিকে খুঁজবি, আমাকে খুঁজে বেড়া। এন্ড ভাই আমি ভাই এইদিকে আরেক হাগলিকে দেখতে পেয়েছি। হাগলু না হাগলি কি জানি, এটাকে আমি ডাউন করে নিই। হাগলু দৌড়ে এসে নারুটো স্টার মারছিল, কিন্তু হাগলু তো আর জানে না। এই দেখো, হাগলু আমাকে মারা অত সোজা না। হাগলু আর একটা এই ম্যাচে হাগলুর হাত উঁচু করা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ও বোম মারবে, সেই কারণে আমি আগে থেকে নেমে পড়েছি। আর এবার আমরা ডাইরেক্ট কিন্তু ওই ভলকানোর মধ্যে নামবো না। এবার আমরা এখানে হাগলু ট্রিক্স লাগাবো, কারণ এর আগের ম্যাচে ভলকানো ডাইরেক্ট নেমে আমাদের টুনটুনি খুলে নিয়েছে কয় হাগলু মিলে একসাথে। কিন্তু এবার আর আমরা আমাদের টুনটুনি খুলতে দিচ্ছি না। এবার আমরা হাগলুদের পাশার চাটনি বানাবো ভাই, আর সেই চাটনি পার্সেল করে তোমাদের বাসায় পাঠিয়ে দেবো। কিন্তু 1 সেকেন্ড ভাই, একটা লাল গান দেখতে পেয়েছি ভাই, ম্যাক্স লেভেলের গান। আর এই গানটা কি গান রে ভাই, ফামাস না হলে? ওরে ভাই, M14 পেয়ে গেছি ভাই। সবকটা হাগলুর এবার টুনটুনি খুলে নেবো। ওই দেখো, হাগলুর তেল শেষ হয়ে গেছে। এই নে, হাগলুকে হাওয়ায় শেষ। এরে ভাই, এখানে কতগুলো হাগলু নেমেছে কি জানি ভাই। হাগলু তোরা একবার ভাই, এখানে আরেকটা কে নামলো রে? ওরা হাগলি জোরে দৌড়ায় এখান থেকে, কিন্তু জোরে দৌড়ালে কাজ হবে না, আমার কাছে M14। ওরে না 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 ভাই, না 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 গাইস, হাগলুরা যখন আমাকে দেখেই ফেলেছে, তার মানে একটা হাগলুকেও এখান থেকে বেঁচে বেরোতে দিলে হবে না। না হলে সেই হাগলুরা এসে আমার পাশার চাটনি বানিয়ে দেবে। আর সেই চাটনি যদি তোমাদের বাড়ি পাঠিয়ে দেয়, তখন আমি কি করবো? এই হাগলুকে এই নে ডাউন করে দিয়েছি। এন্ড ওইখানে একটাকে ডাউন করেছিলাম, এইটাকে ফিনিশ করে নেই। এই নে হাগলু। এ ভাই, এখানে আরেকটা রয়েছে হাগলু। আরে ভাই, কখন রিলোড নেই কি জানি। এইটাকেও ডাউন করে দিয়েছি। এন্ড এইখানে একটা হাগলু এই গুলোওয়ালে লুকিয়ে রয়েছে, কিন্তু বাইরে আসবি না হাগলু তুই। আর তোমাদেরকে যেটা বললাম, তোমার থানাটা জানিয়ে যেও, না হলে চাটনি কিন্তু অন্য জায়গায় পাঠিয়ে দেবো আমি। আর এরে হাগলু রে, হাগলু এখানে লুকিয়ে গেল। হাগলু তুই বাইরে বেরোবি না? ওই দেখো বেরিয়েছে। ওই আরে আবার গুলুয়াল মারে হাগলু। কিন্তু ভাই ওইটা হাগলু না হাগলি সেইটাই তো বুঝতে পারলাম না। ওরে ভাই, ওইটা হাগলি তো। হাগলিকে এখান থেকে বেঁচে যেতে দিলা। হাগলি তো আমার টুনটুনি খুলে নেবে ওর টিমমেটকে নিয়ে এসে। কিন্তু ভাই আমাদের এমন শেষ হয়ে গেছে। দাঁড়াও, আমি নিচ থেকে একটু এমনই আসি, তারপর হাগলির এখানে টুনটুনি। এই ওর তো টুনটুনি হয় না ভাই। কিন্তু ভাই আমাদের এখন লাগবে এয়ারামো, কিন্তু এখানে এয়ারামো আর পাবো বলে তো আমার মনে হয় না। আচ্ছা, এমো এখান থেকে আমরা পাই আর না পাই, আমরা এক কাজ করি, নিচ থেকে একবার দেখে নিই যে হাগলি কোন জায়গায়। এইখানে ভাই আমি আগে উপরে যাই। এন্ড হাগলি তুই এইদিকে যেন আসিস না, আসলি মানে আজকে মরলি। এন্ড ভাই, হাগলিকে যদি মারতে পারি তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, যেসব হাগলু এখনো লাইক দাওনি। ওই দেখো, হাগলি জোরে জোরে দৌড়ে দৌড়ে এখানে মাশরুম খেতে এসেছে। হাগলি এই নে। আরে না রে ভাই, আমাকে মারা অত সহজ না। হাগলিকে পুরো ফিনিশ করে দিলাম এইখান থেকে। একটু পরে আমি দেখতে পাই রিভাইভ হয়ে আমার মাথার উপরে হাগলু নামে। এই দেখো হাগলু, এই নে দিয়েছি হাগলুকে ডাউন করে। আরে এ ভাই, আমাকে আবার এখান থেকে হিট লিস্ট করেছে। যে হাগলুকে ডাউন করেছি ওরই টিমমেট হিট লিস্ট করলো নাকি রে ভাই? ভাই যেই করে করুক, এই হাগলুকে আগে আমি মেরে নেই। তার আগে একটু এমনই আসি নিচ থেকে, যে হাগলিকে মেরেছিলাম হাগলির থেকে এবার একটু এমনই আসি। ভাই আমার মনে হচ্ছে এই হাগলিরই টিমমেট, এরাই আমাকে আবার হিট লিস্ট করেছে।
এন্ড এরা আমাকে হিট লিস্ট করে মারা অত সহজ না। এন্ড ভাই হিট লিস্ট করেছে সে আমার নিচে মনে হচ্ছে, কিন্তু তাকে তো আমি দেখতেই পাচ্ছি না। গাইজ ওই হাগলু যেখানে থাকে থাক, আমার দেখার দরকার নেই। এইদিকে আর এক হাগলুকে পেয়েছি। হাগলু তুই একটুখানি দাঁড়া, ওইখানে দাঁড়া, তার টুনটুনিটা এই নে খুলে নিলাম আমি। হাগলু গুলোল মেরেও বাঁচতে পারলো না। কিন্তু ভাই এই হিট লিস্ট ওলা হাগলুটা কোন জায়গায়? আমি তো ওরে ভাই ওই দেখো, এ ভাই আমার সে হাগলুকে রিভাইভ দিয়ে নিয়ে চলে গেল নাকি? ভাই হাগলু রিভাইভ হয়ে নেমেছিল আর ওকে নিচ থেকে আবার রিভাইভ দিয়েছে। এন্ড আমার মনে হচ্ছে ভাই ওই একই টিম, ওরাই ভাই আমাকে হিট লিস্ট করেছে। কিন্তু আমাকে হিট লিস্ট করে অত সহজে মারা যায় না হাগলুরা, কারণ আমি হচ্ছে হাগলুদের পাশার চাটনি বানাই। আমার পাশার চাটনি বানানো অত সহজ না। ওই দেখো ওইদিকে আর এক হাগলু দৌড়িয়ে যায় ওই ভলকানোর ভিতরে। এ ভাই ওকে রিভাইভ করতে যাচ্ছে মনে হয়, আরেকটা জায়গা এখানে ডাউন করলাম। না না ভাই ওইটা তো কিল পেয়ে গেছি মনে হচ্ছে আমি। কিন্তু হাগলু তুই বাইরে বেরো একবার, তোরও আমি পাশার ভত্তাটা বানিয়ে দেবো এইবার। এই না হাগলু, আরে হাগলু লুকিয়ে গেল ভাই, কিন্তু বাইরে বেরোবি না তুই। এই দেখো বাইরে বেরিয়েছিল। এরে হাগলু নিজে নিজে কি মেরে নিজেই ডাউন হয়ে গেল। কিন্তু এক সেকেন্ড ভাই, এই হাগলুই তো আমাকে হিট লিস্ট করেছিল। আরে হাগলু একাই ফিনিশ হয়ে গেল আর হিট লিস্ট পিছনে চলে গেছে। তার মানে এই হাগলুর টিমমেট এখনো বেঁচে রয়েছে। কিন্তু এখন আমরা একটু লুট করে নিয়ে আসি যে হাগলুদেরকে মারলাম তাদের থেকে। সত্যি কথা বলতে কি গাইজ, লুট করার লোভে আমি আর উপরে রিটার্ন যেতে পারিনি। কিন্তু ভাই এক সেকেন্ড, যে হাগলু আমাকে হিট লিস্ট করেছিল সে এইদিকে কখন চলে আসলো? ভাই লুট করতে করতে আমি দেখতেই পাইনি যে হাগলু এইদিকে চলে এসেছে। হাগলু কাকে মারিস তুই? এই নে মোটরসাইকেল দিয়ে তোর আমি টুনটুনিতে টোকা মেরে দেবো। এই হাগলু এই নে, হাগলু আমার হাত থেকে বাঁচা অত সহজ না। আরে ভাই এ কিরকম করে ধাক্কা মারে? আরে মরে না কেন রে ভাই? এত বাইক দিয়ে ধাক্কা মারি তাও হাগলুর জান বেরোয় না কেন? এইবার বেরোবে হাগলু, এইবার এই নে। আরে ভাই তাও মরে না এখনো ভাই। এ ভাই ফাইনালি মরেছে হাগলু, কিন্তু ভাই এর আরেকটা টিমমেট এখনো ভাই রয়েছে। কিন্তু গাইস শিপইয়ার্ডে জোনের ভিতরেও করে কি ভাই এতক্ষণ ধরে? এ ভাই জোনের এই হাগলিকে আগে আমি মেরে নিই এখান থেকে। এই নে হাগলিকে দিয়েছি এক ধাক্কার। এই আরে ভাই নেমেই ওরে ভাই আবার গুলওয়াল মারে। হাগলি কোন দিকে রে? এই দিকে চলে যায় কোন দিকে? আরে দাঁড়া তুই দাঁড়া একবার। এই নে, আমি লাল ছাড়া মারি না হাগলি। ভাই ওকে এখন মারার দরকার নেই, আগে আমরা এখান থেকে জোনে যাই। আগে জোনে যাওয়ার আগে হাগলিকে একটু ধাক্কা মেরে যাই এইখান থেকে। আরে ফিনিশ হয় না কেন রে ভাই? গাড়ি দিয়ে মারলে এত আরে ভাই ফাইনালি ফিনিশ হয়েছে। একটু পরে ভাই আমরা এই দিক থেকে জোনে ঢুকছিলাম, কিন্তু তখনই আমি দেখতে পাই একটা হাগলু এখান থেকে রিভাইভ হয়ে নামে। এন্ড হাগলুর তেল শেষ হয়ে গেছে নাকি? না ভাই তেল শেষ হয়নি। এই দেখো হাগলু তুই দাঁড়া। আরে ভাই একে নেমেই মারতে হবে। হাগলু তুই দাঁড়া একটুখানি। এরে হাগলু আবার কি চালিয়েছে এইখানে ভাই? হাগলু মিমিত্রি চালিয়ে দিয়েছে। এই না 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 ভাই, না না কোনো রকম হাগলু ডাউন হয়েছে। আর একটুখানি হলে আমারই টুনটুনি এখানে খুলে নিত হাগলু ভাই। এন্ড এরই সাথে সাথে আমাদের 9 কিল কমপ্লিট হয়ে গেছে। এরপর গাইজ আমরা জোনে ঢোকার সময় স্ক্যানারে দেখতে পাই 2 হাগলু এখানে হাউমাউ করে। দাঁড়াও ভাই এদেরকে বাইক দিয়ে টোকা মেরে বোকা বানিয়ে দিয়ে আসি, তারপর আমি দেখছি অন্য কথা। কিন্তু হাগলুগুলো কোন জায়গায় ভাই? এদিকে তো দেখতেই পাই না ভাই। স্ক্যানারে এক্ষুনি এইদিকে এ ভাই সামনে আবার ওইদিকে রিভাইভ দেয় কারা ভাই? কিন্তু রিভাইভ বলাকে গিয়ে মারতে যাবো না কি ভাই? ও একা রয়েছে না দোকা রয়েছে কি? এ ভাই কে মারে না ভাই কোন দিক থেকে? ওই রে হাগলু এইখানে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়া তুই এই নে টোকা মেরে। আরে ভাই কি হয়? কি হলো ভাই এটা আমার সাথে? লবিতে এসে আমি বুঝতে পারি বিনা গাড়ির ক্যারেক্টার নিয়ে আমি হাগলু মারতে গিয়েছিলাম গাড়ি নিয়ে। গাইস প্লেন যাচ্ছিল হিডেন লিভ ভিলেজের উপর দিয়ে, আর তোমরাই বলো এইরকম একটা 10-15টা কিলের সুযোগ আমি কি করে ছেড়ে দিই? এই কারণে আমি বুকে সাহস আর পাছায় বল নিয়ে নেমে পড়ি এই হিডেন লিভ ভিলেজে। আর এইখানে নেমে দেখো হাগলুদের অবস্থাটা আমি করি কি। এন্ড ভাই এই ম্যাচে ওভার কনফিডেন্স হলে যে কি অবস্থা হয় সেটা তোমরা বুঝতে পেরে যাবে। এই কারণে তোমাদের সবাইকে বলি হাগলুরা তোমরা ওভার কনফিডেন্স হয়ে খেলবে না আমার মতো, কারণ আমি ওভার কনফিডেন্সে খেলে কি করেছিলাম সেটা দেখো তোমরা। এন্ড দেখো ভাই হাগলু চারিদিকে নেমে গেছে, আর আমিও এখান থেকে টেলিপোর্ট ইউজ করে দিয়েছি সোজা নিচে গিয়ে ভালো একটা গান নিয়ে আসি আমি। এন্ড ভাই হাগলু তোমরা লাইক করে দিও। এ কে মারে না কে রে ভাই? এক্ষুনি আমাদের টুনটুনি খুলে নিচ্ছিল নিচের ওই হাগলু। কিন্তু ভাই দুঃখের বিষয় হচ্ছে কোনো লং রেঞ্জের গানই আমরা পাইনি। এখন আমাদের টেলিপোর্ট আবার কখন রিসেট হবে কি জানি। কিন্তু ভাই তখনই আমি দেখতে পাই উপর থেকে একটা হাগলু নামে। আর এখন আমরা এই কান্নিসের রে ভাই কান্নিসের উপরে যেতে গিয়ে নিচে
নিচে পড়ে গেলাম ভাই। কিন্তু ভাই নো টেনশন, কটা কিল করি তাই দেখো তোমরা। আমাদের টেলিপোর্ট এখানে রিসেট হওয়ার মতো হয়ে গেছে, এন্ড রিসেট হয়েও গেছে। এখন আমরা নিচে যাব, এন্ড কোন দিকে গেলে গান পাবো কি জানি ভাই। আমরা পিছনের দিকে যাই, এই দিকে গান পাওয়ার চান্স বেশি। এন্ড এইখান থেকে আমাদের টেলিপোর্ট আমরা লাগিয়ে দিয়েছি। এন্ড এরে ভাই এদিকে দরজা মরজা গান মান কিচ্ছুই তো নেই। এরে ভাই কে নামে আবার রিভাইভ হয়, উপরে না নিচে কোন দিকে কি জানি। আমরা একটা গান নিয়ে নিই এইখান থেকে আগে। এন্ড আরে ভাই আমাদেরকে একটা লং রেঞ্জের গান দিচ্ছে না ভাই। ভাই লং রেঞ্জের গান নিতে গেলে আমাদেরকে এখন ভিতরে যেতে হবে, এই ঘরের ভিতরে। কিন্তু আমাদের টেলিপোর্ট থাকবে ততক্ষণ। ভাই টেলিপোর্ট থাকিস আগলু, টেলিপোর্ট থাকিস। আরে ভাই টেলিপোর্ট তো থাকলো না, আর আমাদের এখানে গানও আমরা পেলাম না এখনো পর্যন্ত। এন্ড ভাই লং রেঞ্জের গান মনে হয় উপরে গেলেই পেতে পারি। এন্ড এইখানে হাগলু রয়েছে ভাই, আশপাশে আমি পায়ের আওয়াজ পাচ্ছি, কিন্তু কোন দিকে রয়েছে সেটাই তো আমি জানি না। হাগলু যেখানে থাকে থাক, আমরা আগে লাল গানটা তুলে নেই ভাই। এমপো ওরে বাইরে ভাই, জানলার উপরে একটা হাগলু, আমাকে মারিস না রে। হাগলু রাশ করবে নাকি আমার উপরে? এই রে রাশ কেন করলে হাগলু? এই নে বাঁশ দিয়ে দিলাম হাগলুকে। হাগলুকে পুরো এখান থেকে ফিনিশ করে নিই। এন্ড ভাই নিচে দৌড়াদৌড়ির আওয়াজ পাচ্ছি, নিচে না কোন দিকে আমি সেটাই তো বুঝতে পারি না। হাগলু উপরে উঠলি মানে তুই মরলি। আমি একটু এখান থেকে আমাদের বেস ম্যাচ গুলো রিপেয়ার করে নিই। এন্ড হাগলুর কাছে মোটামুটি লুট রয়েছে। এই কে মারে, কোন দিক থেকে মারে রে? ওরে ভাই এইদিকে রে হাগলু, ওই দেখো ভাই এই আমাকে তো শেষ করে ফেলেছে ভাই। আর একটা গুলি লাগলেই আমার টুনটুনি পড়ে যাবে এখানে। আমি একটু মেডিকেট করে নিই। আর ভিতরে ঢুকছে নাকি? ভিতরে ঢুকে গেছে, কিন্তু ভিতরে ঢুকে আরে ভাই মারতেই পারি না কেন রে ভাই? হেড লাগে না, আর অল্প অল্প করে ড্যামেজ দেয় কেন আমি বুঝতে পারি না। হাগলুরা কি খেয়ে এসেছে সেটাই তো আমি বুঝি না। পান্তা খেয়ে আসলো নাকি? যাই খেয়ে আসুক না কেন, এই না হাগলু, আমার সাথে পাঙ্গা নেওয়া অত সহজ না। আচ্ছা হাগলুকে এখান থেকে পুরো ফিনিশ করে দিয়ে আর এক হাগলুর পায়ের আওয়াজ পাচ্ছি ভাই। ভাই আরেকজন চলে এসেছে। না রে হাগলু আমাকে মারিস না রে। হাগলু কোন দিকে ভাই সেটাই তো দেখতে পাই না। ওইগুলো ওই যে দেখো বেরিয়েছে, এই নে। এইবার হেড লাগলো কি করে? হাগলুর টুনটুনি ফাটিয়ে দিয়েছি, এই নে। গাইস 3টে কিল করে মনের আনন্দে আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু সামনে দেখি বিশাল ফাইট হয়। আর এইখানে একটা হাগলু রিভাইভ দিয়ে জোনে ঢুকছে। হাগলু দাঁড়ায়, এই না হাগলু এমপরে। আরে ভাই গুলওয়াল মারলো, কিন্তু আমার হাত থেকে বেঁচে যাওয়া অত সহজ না। এই রে হাগলু এইখানে এসে গেছে, এই নে। আরে ভাই কাজ হলো না, এই নে। এবার বাঁচবি কি করে হাগলু? আরে আমার হাতে গুলওয়াল মেরে বাঁচা অত সহজ না হাগলু। আর একটু আগেই তোকে আমি মেরে ফেলতাম যদি আমার কাছে লেভেল 3 ম্যাগজিন থাকতো। একটু পরে গেই আমি জিপ লাইন দিয়ে আসার সময় ক্লক টাওয়ারে একটা হাগলুকে দৌড়াদৌড়ি করতে দেখতে পাই। আর তখনই আমি ভাবি যেহেতু আমাদের কাছে ফার্মাস 3, এই ফার্মাস 3 না ভাই, এসকার 3 এবং সাইলেন্সার। এ ভাই এইদিকে আরেকটা গাড়ি ভাই, সাইলেন্সার রয়েছে, কিন্তু হাগলুর কাছে লাইসেন্স ছিল না রে। এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে। কিন্তু ভাই ক্লক টাওয়ার সেইটাই নাকি এইটা? আমার তো মনে হচ্ছে ওইটা না, ওইটা হচ্ছে টিমমেট, ওইটা ওইদিকে লুকিয়ে পড়েছে। কিন্তু আমার হাত থেকে লুকিয়ে বাঁচা অত সহজ না। কিন্তু ভাই এটাকে আবার রিভাইভ করে দেবে না তো ভাই? ভাই এইটাকে আমি ফিনিশ করে আসবো নাকি এইটাকে খুঁজবো? এইটাকে আগে ফিনিশ করে আসি। হাগলু আমাকে মেরে এখানে তুমি লুকিয়ে লুকিয়ে কয়েন লুট করতে এসেছিল মনে হয় হাগলু। গাইস হাগলুকে ফিনিশ করে আমি এইদিকে এসে দেখি ফ্যাক্টরির ভিতরে বিশাল আকারের ফাইট হচ্ছে। কিন্তু আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল ফ্যাক্টরির মধ্যে ঢোকা। কেন বলছি? ওই দেখো হাগলুরা ওইখানে বিশাল আকারের ফাইট শুরু করেছে, আর আমি এই হাগলুকে এখান থেকে ডাউন করে দিলাম। হাগলুকে পুরো এখান থেকে তুলে নিই আমি। এই তো হাগলু ফিনিশ হয়ে গেছে। এন্ড ভাই ওর টিমমেট রয়েছে ওইখানে, গুলোল মারলো, কিন্তু আমার কাছেও টেলিপোর্ট রয়েছে। হাগলু তোরা দাঁড়া, তোদের টুনটুনি গুলো আমি পাঠিয়ে আজকে পাসার চাটনি বানিয়ে সবাইকে পাঠাবো। হাগলু তোমাদেরকে বললাম না তোমাদের থানাটা আজকে জানিও আমাকে। এন্ড ওই দেখো এক হাগলু এখানে রিভাইভ দিয়ে আসলো। এ ভাই এত কম ড্যামেজ দেয় কেন রে ভাই MP40? আমি বুঝতে পারি না। আর হাগলু যখন আমাকে মারে তখন অনেক ড্যামেজ দেয়। কিন্তু হাগলুকে আমি দিয়েছি ডাউন করে, কিন্তু ভাই ওকে আবার রিভাইভ করে দেবে না তো ভাই? আচ্ছা আমি গিয়ে ওকে ফিনিশ করে দিই। আর কোনো হাগলু এখানে আছে বলে তো আমার মনে হয় না। এই না হাগলু, এ ভাই রিভাইভ হয় নামে, এক্ষুনি রিভাইভ দিল যে হাগলুকে, সেই মনে হচ্ছে। কিন্তু গাইস এক সেকেন্ড, এইখানে আবার দৌড়াদৌড়ি করে কে ভাই? আমি এইখানে নেই, আমি ওই দিক থেকে ঘুরে আসবো। হাগলু টিমমেট মনে হয় আমাকে মারার জন্য গুটি গুটি পায়ে এগোচ্ছিল, কিন্তু ওই দেখো হাগলু এই দিক থেকে বেরিয়েছে। এই আরে ভাই টাইম মতো মারতে পারি না, না হলে ওর মাথাটা ফাটিয়ে ফেলতাম, কিন্তু ও আমার হাত থেকে বেঁচে যাবে। এ ভাই এদিকে আরেকজন, এই আরে ভাই এটা ডাউন হয় না কেন রে ভাই? কোন রকম ডাউন হয় তো, ডাউন হয়েছে। রে ভাই এইদিকে সেই হাগলু আমাকেই মারে, কিন্তু ও তো আর জানে না যে আমি হচ্ছি ফ্যাক্টরির কিং। এই এ ভাই একজন না রে, এরা 2-3 জন ভাই। আমি আগে গুলওয়াল মারি এখান থেকে। ভাই পুরো প্যাক করতে হবে নাকি? এই যে হাগলু এইদিকে এসে গেছে। হাগলু আমাকে মারা অত সহজ না। এই রে গুলওয়ালের ভিতরে ঢুকে গেছে রে।
অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 91 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লাগে তাহলেও একটা লাইক করে দিও হাগলুরা। এন্ড ভাই আজকে কমেন্টে অবশ্যই তোমার থানার নামটা জানিয়ে যেও, না হলে হাগলুদের পাশার চাটনি তোমাকে আমি পাঠাতে পারবো না কিন্তু। এন্ড গাইজ, তোমার কোনো ফ্রেন্ডকে যদি তুমি ইনস্ট্যান্ট হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে তোমরা আজ থেকে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তো হাগলুরা, দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।